ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে কেবলমাত্র তারাই নির্বাচন ডিসেম্বরে চাইছে না এবং এই দলটির এখনো নিবন্ধন হয়নি। নিবন্ধন যেহেতু হয়নি সুতরাং মার্কা বা প্রতীকেরও কোনো প্রশ্ন নাই। সুতরাং এই দলটি কে আপনি নির্বাচনের মাঠে আসলে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনায় নেবেন সেটাও একটি বড় প্রশ্ন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আজকে তো তারেক রহমান বলেছেন ইচ্ছে করলে ডিসেম্বরের আগেই সম্ভব, কিন্তু জাপানে বসে ডক্টর ইউনূস বলছেন যে জুনের মধ্যে নির্বাচন, অর্থাৎ তিনি তার আগের জায়গায় অটল আছেন। এবং একটি কথা আজকে বলেছেন, শুধু একটি রাজনৈতিক দলই ডিসেম্বরে ভোট চাইছে, সেক্ষেত্রে বিএনপি কি নির্বাচনের চাপ দিতে গিয়ে, নির্বাচনের কথা বলতে গিয়ে একঘরে বা একা হয়ে পড়ছে কিনা? এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে এসছে। উনি যেটি বলেছেন একটি মাত্র রাজনৈতিক দল কেবলমাত্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। আমি যদি বিএনপির সাথে যে দলগুলো ৩১ দফায় সামিল হয়েছে সেই দলগুলোর সংখ্যাও ধরি তাহলেও এটা ২৫-এর বেশি, ২৮-২৯টি। আজকে দেখলাম রহিন হোসেন প্রিন্স বলছেন যে ৫৫টি দলের নাম বলা যাবে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। এখন ৫৫টি দলের নাম বলার চেয়ে অনেক বেশি সহজ যদি আমরা বলি কোন দলগুলো নির্বাচন চাইছে না। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে কেবলমাত্র তারাই নির্বাচন ডিসেম্বরে চাইছে না এবং এই দলটির এখনো নিবন্ধন হয়নি। নিবন্ধন যেহেতু হয়নি সুতরাং মার্কা বা প্রতীকেরও কোনো প্রশ্ন নাই। সুতরাং এই দলটি কে আপনি নির্বাচনের মাঠে আসলে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনায় নেবেন সেটাও একটি বড় প্রশ্ন। এর বাইরে আমরা জামাতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং আমাদের একেবারে চরম দক্ষিণপন্থী দল থেকে শুরু করে একেবারে বামপন্থী দলগুলো পর্যন্ত সকলেই কিন্তু ডিসেম্বরের মধ্যে বা অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনের কথা বলছে। সো এই জায়গা থেকে যদি আমি বলি, আমি যদি একপাশে সরিয়েও রাখি যে বিএনপি ইজ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমি যদি একপাশে সরিয়েও রাখি যে বিএনপির বর্তমানে যেই কর্মী সমর্থক এবং ভোটার আছে সেটি আসলে বাংলাদেশে চোখ বন্ধ করে আগামীতে যদি একটি মোটা দাগে সুষ্ঠু নির্বাচনও হয় বিএনপি 3/4-এর বেশি মেজরিটি নিয়ে সংসদ যাবে। এটাকে যদি আমরা সরিয়েও রাখি, ডক্টর ইউনূসের কথা অনুযায়ী যদি আমরা কেবলমাত্র দলের সংখ্যার দিকেই লক্ষ্য করি তাহলেও কিন্তু আমরা দেখব একটি মাত্র দল ছাড়া অন্য কোনো দল কিন্তু নির্বাচন চাইছে না, বিষয়টি তেমন নয় এবং সকলেই চাইছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হয়ে যাক। এখন ওই দলটি যেটি নির্বাচন এই মুহূর্তে চাইছে না সেই দলটির ব্যাপারে ডক্টর ইউনূস শুরু থেকেই অত্যন্ত স্নেহপ্রবণ, অত্যন্ত মানে দলটির অভিভাবক সুলভ একটি জায়গাতেই তিনি শুরু থেকেই অবস্থান করছেন। সো সেই জায়গা থেকে ওনার কাছে এখন মানে এক ধরনের ব্লাইন্ডনেস কাজ করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওই দলটি বাদ দিয়ে সকলেই নির্বাচন ডিসেম্বর। পরবর্তীতে আবার এই নিয়ে বিস্তারিত আলোচনা করব।